এই অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের বুধবার শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। শুরুতে স্পিকার জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় সম্পূরক বাজেট ও প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক আর্থিক বিবৃতি বাজেট মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী পেশ করবেন। বাজেট অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কাছে দেশের অর্থনীতি প্রশংসিত হচ্ছে। কোভিড-19 অতিমারি, অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, গাজায় গণহত্যা প্রভৃতি কারণে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিভিন্ন খাতে উন্নয়ন বিশ্ববাসীর নিকট প্রশংসিত হচ্ছে। এদিকে বক্তব্যে মালয়েশিয়ায় শ্রমিকদের যেতে না পারার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দেশের এক শ্রেণীর লোক, তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ভাবনা চিন্তা করেই প্রকল্প হাতে নিতে হবে আর নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা ও আর্থিক শৃঙ্খলার সাথে সমাপ্তির জন্য নির্ধারিত ও এডিপি আর এডিপিতে অন্তর্ভুক্ত নেই। এরূপ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় না নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। এরপরে যদি কোনো প্রকল্প বাদ পড়ে থাকে তা চিহ্নিত করে বরাদ্দ প্রদান করার পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবারের নামে কিছু করতে হলে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি নিয়ে নামকরণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চিহ্নিত করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী। শাহিনুর ইসলাম সাগর, এখন, ঢাকা।